কতটা কষ্ট করছি আমরা। এই যে দেখো, দিদি একদিকে শুয়ে আছে, বৌদি একদিকে শুয়ে আছে। দিদি আর বৌদিকে দেখি আমি হাসাহাসি করছিলাম। কোথাও শান্তি পাচ্ছি না, মনে হচ্ছে বাড়ি ছেড়ে পালিয়ে যাই। তুই যে আগে মুখ কইলো যে কি করিস তুই সারাদিন? নমস্কার, আমি চন্দনা। আমার এই ছোট্ট চ্যানেলে সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো, আশা করি সকলে তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। তো নতুন সকালে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম। তো না স্কিপ করে পুরো ভিডিওটি দেখতে থাকো। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক, কমেন্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি ক্লিক করে পাশে থেকো। তোমাদের একটি লাইক কমেন্ট আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে। বন্ধুরা, আজ না ভোর 5টায় ঘুম ভেঙে গিয়েছে। তো বেলকানিতে দাঁড়িয়ে দেখি কি সুন্দর কুয়াশা পড়েছে। আজকের সকালটা দেখে মনে হচ্ছিল কি হ্যাঁ, সামনে মহালয়া। কিন্তু বেলা বাড়ার সাথে সাথে না গরমটাও প্রচণ্ড আজকে দিয়েছিল। তো সকালে উঠে এই যে কয়েকটা বাসন ছিল, প্রথমে চলে এলাম রান্নাঘরে। বাসনগুলোকে ধুয়ে নিয়ে ভাবছি আজকে চটপট সব কাজ করিনি, কারণ বেলা বাড়ার সাথে সাথে গরমটাও বাড়ে, তখন না একদমই ইচ্ছে করে না কি মোবাইল খুলে ভিডিও শুরু করি। তো সে কারণেই যেহেতু আজকে খুব সকালে উঠেছি, ঘর ঝাড় দেওয়া থেকে শুরু করে ঘর মোছা, বিছনাপত্র ঝাড়া সব কিছু কিন্তু কমপ্লিট করে নিয়েছি। আর এই যে দেখো, গাছগুলোকেও জল দিয়ে নিচ্ছি। আজকে না হঠাৎ করেই গ্রামের বাড়ি থেকে বৌদি আর দিদি আসবে আমার এখানে। অবশ্য ঠিক আমার এখানে আসবে না, সকালেই এসছে ডাক্তার দেখাতে, মানে দিদিকে নিয়ে এসছে বৌদি। তো আমি অনেক পরে অবশ্য জানতে পারি কি বৌদিরাই এসছে মালদাতে। তারপর আমি ফোন করে আর কি বললাম যে তাহলে তোমরা ডাক্তার দেখিয়ে সোজা আমার এখানে চলে আসো, খাওয়া দাওয়া করে দুপুরটা রেস্ট নিয়ে তারপর বিকেলে মানে বাড়ি যাবে আর কি। তো সে কারণে আমি এই যে ঝটপট করে না গাছের মধ্যে জল দিয়ে স্নান করে এখন চলে এলাম এই যে ফুল তুলতে। আর বেশ অনেকগুলোই কিন্তু ফুল তুলে নিয়েছি। আর নিজের গাছ থেকে এইভাবে ফুল তুলে পুজো দিতে কার না ভালো লাগে, তাই না বন্ধুরা? তো এই যে পুজো টুজো দিয়ে না রান্না বসিয়েছি, যে দিদি আসবে বৌদি আসবে। তারপর দেখি কি হঠাৎ করে কিন্তু আমার ছোট ভাস্তাও চলে এসেছে। তো বেশ ভালোই হলো, সবাই একসাথে আজকে রান্না করে খাওয়া যাবে। অবশ্য আজকে দুইবার ভাত বসাতে হয়েছে, যেহেতু জানতাম না কি বাবু আসবে, বাবু বলতে ভাস্তা আসবে আর কি। তো সে কারণেই আজকে দুইবার রান্না বসাতে হয়েছে। দুইবার রান্না বলতে শুধু ভাতটাই আর কি দুইবার করতে হয়েছে। বাড়ি থেকে কেউ আসছে এই কথাটা শুনলে না বেশ কিন্তু আনন্দ লাগে। আর এই আনন্দটা দ্বিগুণ হতো রায়গঞ্জে যখন থাকতাম। আসলে সেখানে তো ওরকম কেউ যেত না, ধরো মাসে এক একবার কেউ যেত, বা 2 মাসে 3 মাসে পর এরকম। কিন্তু মালদাতে এখানে প্রায় আসে কেউ না কেউ, যেহেতু আমাদের সব কিছুর মানে প্রয়োজন হয় আমাদের এই মালদাতে, ডাক্তার থেকে শুরু করে বাজারঘাট সব কিছু আর কি। তো বেশিরভাগ মালদাতে সবাই আসে, আর এখানে এখন আসে কিন্তু থাকে না, জানো। যেমন বৌদিরা আজকে এলো, আজকেই চলে গেলো, যেহেতু কাছে সে কারণে থাকে না সেই রকম। রায়গঞ্জে যেমন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন একসাথে বেশ মজা করে কাটাতাম, সেটা না আর এখানে হয় না। মানে আসে একটুখানি থেকে আবার চলে যায়। আর আজকে না এই যে দেখো, রান্নাঘরে যত কাপড় ছিল আর কি সেগুলোকে কেচে দিয়েছি স্নান করার সময়।
আর আমার যে পুরানা নাইটিগুলো থাকে সেগুলো কিন্তু রান্নাঘরে ব্যবহার করতে বেশ ভালো লাগে। তার জন্য আমি ছোটো ছোটো করে কেটে কেটে মানে নাইটিগুলো যখন ছিঁড়ে যায় আমি কিন্তু ফেলি না, আর নাইটিটাকে কেটে কুটে আর কি রান্নাঘরের কাপড় মানে মোছার জন্য আর কি তৈরি করি। আর এইদিকে দেখো স্নান করে যে আমি রান্না বসিয়েছি, একেবারে ঘেমে আবারও স্নান হয়ে গেলাম। মানে স্নান করে রান্না বসিয়ে কোনো লাভ হয়নি আমার। আর এই কচুর মুড়াগুলো না বাড়ি থেকে যে নিয়ে এসেছিলাম একদমই না মাথা থেকে চলে গেছে, কারণ বেলকনিতে রেখেছিলাম। আর এই যে দেখো নষ্ট হয়ে গিয়েছে, অল্প অল্প টুকুনি করে পেয়েছি, তবু বেশ অনেকগুলোই কিন্তু হয়ে গিয়েছে। তো আজকে হচ্ছে ওই কচুর আর কি ভাজা করব, আর হচ্ছে মুগ ডাল করব, আর ফুলকপি আলু দিয়ে মাছ করব, আর ফ্রিজে ছিল তোমার চিকেন, তো চিকেন দিয়ে বৌদিরা তো খায় না, তো ভাজটা খাবে। আর এই যে দেখো সবাই চলে এসছে, অবশ্যই যে ভাজটা আগে এসছে, আর বৌদি আর দিদি না অনেক পরে এসছে। আর ও ভিডিওতে আসবে না বলে সে কারণে না মুখ থেকে হাতটা সরাচ্ছে না। আর আজকে না প্রচুর গরম দিয়েছে বন্ধুরা, প্রচুর গরমে কতটা কষ্ট করছি আমরা। এই যে দেখো দিদি একদিকে শুয়ে আছে, বৌদি একদিকে শুয়ে আছে, আর আমি এই যে তো খাওয়া দাওয়া করে মানে আমরা তো আগেই খেয়ে নিয়েছি, তা যখন এলো আর কি বৌদি আর দিদি, তো খাওয়া দাওয়া করে এই যে দুপুরবেলা, কারণ বিছানাতে থাকা যাচ্ছে না এতটা গরম, সে কারণে মেঝেতে শুয়ে আছি। প্রচণ্ড গরম, হাঁসফাঁস করছি আমরা গরমে, এখানে শুয়েও শান্তি নেই। দিদি আর বৌদিকে দেখি আমি হাসাহাসি করছিলাম কি আমরা তিনজন তিন রকমভাবে শুয়ে আছি। দিদির পায়ে দিকে আমার মাথা, বৌদির মাথা দিদির মাথা একদিকে, আর বাবু এক্সাম দিয়ে এসে যে পড়ে আছে বাবু। আর হচ্ছে শুয়ে শুয়ে কথা বলতে আমার ইচ্ছে করে না। আর হচ্ছে ভাস্তা এসেছিলো যে ও চলে গেল, কারণ ওর বন্ধুর সাথে এসেছিলো স্কুলে এক্সাম দিতে আর কি, মানে ভাস্তা স্কুলে পড়ে না, ওর বন্ধু পড়ে, তো ওর সঙ্গে এসেছিলো, চলে গেল এখন। আমরা এই যে আছি শুয়ে। এ হাসাইস ভাই তুই ভাই, ওগুলো তো গরম জল, গরম জল হাসান নাম জল ভাই জল ঠান্ডাতে, জলটা ঠান্ডা দেখা গে। সত্যি আজকে গরমটা না জাস্ট মনে রাখার মতো, কোথাও শান্তি পাচ্ছি না, মনে হচ্ছে বাড়ি ছেড়ে পালিয়ে যাই, এরকম একটা অবস্থা। বৌদি আমাদের মানে আমি যেখানে রান্না করি সেখানে তো 12টার পর থেকে থাকা যায় না। বৌদি অনেকগুলো বাসন রেখে দিয়েছি, বৌদি এখন ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে বাসনগুলো ধুয়ে দিচ্ছে। আমি ওটাই বলছি অর্ধেক সেদ্ধ হয়ে ওখান থেকেও বেরোবে, চলো দেখাই। এই যে দেখো ননদের মায়া, এত বলা সত্ত্বেও না বৌদি বাসনগুলো এখন ধুয়ে দিচ্ছে। আর যে জানলাটা দেখছো সারাটা মানে দুপুর থেকে বিকেল পর্যন্ত এখানে রৌদ্র পায়, মানে রান্নাঘরে থাকতে গেলে না দম বেরিয়ে আসে। তার সত্ত্বেও বৌদি বাসনগুলো ধুয়ে দিচ্ছে। আর দিদি তো ঘরে থাকতেই পারছে না, দরজা খুলে না সিঁড়িতে গিয়ে বসেছিল, এতটা আজকে গরম পড়েছে। গরমে আজকে একজনকে লাল টমেটো করে দিয়েছি, আর দিদি তো এমনিতেই ডাক্তার দেখাতে এসছে, স্কিনটা খারাপ হয়ে গেছে, সেই জন্য যাওয়ার সময় 500 টাকা দিয়েছেন। আর চিনাইগিরির মোবাইল খানা মনে হচ্ছে যে খালই তুই, তোর যে রোগ হলে মানে গোটাই মানে মুখান হলে দেহার রকম দেখাই কিনে নাই, তো 500 টাকা কিছু দিস না রুখবা।
থাল মাছতে মাছতে ওর অবস্থাটা এরকম হয়ে গেল। আর রান্না করে ঢুকে আমার মুখটা এরকম হয়ে গেল লাল। আর বলে আসবে না আমাদের বাড়ি একবারে শীতের সময়। আর আসবো না, একদম শীতের সময়, ঠান্ডার সময়, আর বৃষ্টি হলে ঠান্ডা ঠান্ডা করলে আসবে। ওগুলো কি হোস্টেলের সাথেও আর বাবু এতগুলো আছে এই হোস্টেলে? একটুখানি সময়ের জন্য দিদি আর বৌদি এসেছিলো, কিন্তু প্রচুর মজা করলাম, অনেক হাসাহাসি, মানে হাসতে হাসতে নাজেহাল অবস্থা এরকম। তো দিদিকে না এখন ওষুধপত্র সব বুঝিয়ে দিচ্ছে কোনটা কখন খেতে হবে। আসলে নিজের এখন বাড়ি চলে যাবে, মানে বৌদি নিজের বাড়ি যাবে আর হচ্ছে দিদি নিজের বাড়িতে যাবে। তো সে কারণে ওষুধপত্র সব এখনই বুঝিয়ে দিচ্ছে। আর দিদির স্কিনটা না অনেকটাই খারাপ হয়ে গিয়েছে, মানে মুখ দেখলেই তোমরা বুঝতে পারবে। আসলে ছোপ ছোপ করে কালো হতে হতে না পুরো মুখটাই এমনভাবে কালো হয়ে গিয়েছে কি দেখে মনে হচ্ছে কি কিছু হয়তো কালি টালি মুখে মেখে নিয়েছে আর কি। তো সেই জন্যই আর কি ডাক্তারে মানে নিয়ে এসছে, ডাক্তার দেখাতে এসছে আর কি। তো এখন বাজে বিকেল 5টা আর বৌদিরা বাড়িতে যাচ্ছে, আর বাবুরও না টিউশনি ছিল এই সময়টায়, তো ওই পথ দিয়েই যাবে। তো সেই জন্য আর কি বৌদিকে বললাম তাহলে বাবুকে নিয়ে যাও আর আমাকে যেতে হবে না। তো সেই জন্যই এই যে বৌদি, দিদি আর বাবু, মানে বাবুকে নামিয়ে দেবে আর কি, তারপর দিদি আর বৌদি বাড়ি চলে যাবে। তো বন্ধুরা তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম, আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসবো। ততক্ষণের জন্য সকলে তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর অল টাইম হ্যাপি থেকো। তো বাবাই অল, দেখা হচ্ছে আবারও একটি নতুন ভিডিওর সাথে। তো এই যে এখান থেকে এখন টোটোতে চেপে তারপর স্ট্যান্ডে গিয়ে নেমে আবারও বাস ধরে তারপর দিদি আর বৌদি যে যার বাড়ি।